করে। উন্নয়নমূলক কাজ বা কল্যাণমূলক কাজে কিন্তু নিজে অর্থায়ন করেছেন সেই মানুষের সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা, আমরা তো ইতিমধ্যে দেখলাম বা দর্শককে দেখালাম যে আপনি ক্রীড়া সামগ্রী ক্রীড়া পরিদপ্তর থেকে নিয়ে এসে এই পুঙ্গলি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে প্রগতিশীল শিক্ষার্থী বা শিক্ষা জীবনে ব্যাপক ভূমিকা রাখার জন্য আপনার একটা অংশ নিয়েছেন বা আপনি জড়িয়ে পড়েছেন। তো এই বিষয়টি আসলে কিভাবে সম্পাদন করলেন? আসলে আমি গ্রামে আমি গ্রামকে ভালোবাসি এবং এলাকাকেও ভালোবাসি, আর এই ভালোবাসার সুবাদেই আমি এই কাজগুলো ধরে বলবো। আর এগুলো করলে আমার ভালো লাগে, আসলে মানুষের পাশে দাঁড়াতে আমার ইচ্ছা করে। তো আমাকে আরও যেন দাঁড়ানোর মতো যেন আমার সামর্থ্য দেয়, আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি ইতিপূর্বে করোনার সময় 50 টাকা আমি দিয়েছিলাম, আবার এই খেলাগুলো জিনিসগুলো দিলাম। আবার এই যে প্রায় বিগত 3 বছর এবার যে 3টা জালসা আমি আমার উদ্যোগেই আমি জালসাটা করি এবং এখানে প্রায় হাজার হাজার লোকের সমাগম হয়। সেটা আমাদের পাঁচমূলে আসলে ঐতিহ্য আমিকে ধরে রাখার জন্য এটা আপ্রাণ চেষ্টা করি যে আমার এলাকার সুনাম, আমার গ্রামের সুনাম, এইগুলো চিন্তা ভাবনা করি। আসলে আমি এটা ভালোবাসার জন্য এগুলো আমি করি। এই আচ্ছা, আপনি তো একজন পুলিশ সদস্য, তো আপনার এই সামাজিক কাজগুলো আপনাদের যারা সহকর্মী বা একসাথে যারা কাজ করেন তারা কোন দৃষ্টিতে দেখেন? আসলে 95% পজিটিভলি ভালো দেখেন, 5% এটাই থাকবে এই জন্য যে আপনার ওই সময় ওই আবু জাহেলের ওই সময় ডিস্টার্ব করে আসতো। এই বর্তমান সময়টা এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ও 4-5 জন লোক ওরকম থাকবে, আবু জাহেলের বংশধর আছে, তো রক্তকার মানুষ আছে, ওগুলো থাকবেই। ওগুলোকে আমি অতিক্রম করে আমি সব কাজ করে করে যাচ্ছি। আচ্ছা, আপনার সামাজিক কাজগুলো আপনার পেশাগত কাজে কি কোনো সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করে? হ্যাঁ, একটু হালকা আসে না তা না, এই সমস্ত কাজে আসে। তারপরেও আমি অনেকভাবে আমার অনেক সিনিয়র অফিসারের মাধ্যমে আমি এগুলো করি, তাদেরকে বলে টেলিফোনের মাধ্যমে হলেও এই সমস্ত কাজগুলোকে আমি সম্ভব করি, আর তারা আমাকে সহযোগিতা করে। এইভাবে এই কাজগুলো আমি করে যাচ্ছি। অবশ্যই লোকজন না থাকলে তো এইগুলো কাজ তো হয় না, সাধারণত তাদের মাধ্যমেই আমি এই কাজগুলো করি। আর আমার সততা হলো মূল, আমি সততার মাধ্যমে কাজ করি, আমি এটিকেই আমি প্রাধান্য বেশি দিই। আর বিশেষ করে আমি গ্রামকে ভালোবাসি, আমার এই জন্মভূমিকে ভালোবাসি। আমি ছুটি আসি, একটু সুযোগ পেলেই আমি এই 5 মিনিট ছুটি আসি, মানুষের সাথে মিশে থাকার জন্য চেষ্টা করি। আসলে মানুষ কীভাবে চায় জানি না, তবে আমাকে সবাই মোটামুটিভাবে সবাই চায়, ভালোবাসে, এটা আমি কাম করি। আচ্ছা, এই সামাজিক কাজে তো আপনাকে বেশ সময় দিতে হয় বা আপনার অর্থকরী খরচ হয়, তো আপনার পরিবার থেকে কি কোনো সময় বাধা নিষেধ আসে? না, আমার পরিবার থেকে ওরকম কোনো বাধা নিষেধ নাই, তবে সময় আসলে ভালো কিছু করতে গেলে তো একটু সময় দিতে হয়, এটাই স্বাভাবিক। আর এখানে আমার ছোটো ভাইও আসলে সেও এই সমস্ত কাজে হয়তোবা সে উপস্থিত হতে পারে না তার ব্যস্ততার মাঝে, আমাকে দিয়ে এগুলো করায় যে ভাই আপনি গ্রামে করেন, এগুলো নেন, উনিও আমাকে হেল্প করে। সেই হিসেবে আসলে আমরা দুটো ভাই আসলে এই গ্রামকে আসলে উন্নয়ন পথে একটু মানে অগ্রসর নিতে ইচ্ছা করে, আর যতটুকু পারি আমি শ্রম দিই, তা আরও দেবো আশা করি। এরকম সুযোগ সুবিধা আসলে আমি আরও দেবো, যত এলাকাকে আমি ভালোবাসি, এটাই আমার মূল উদ্দেশ্য, তাছাড়া অন্য কোনো আমার উদ্দেশ্য নেই। আচ্ছা, এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং যারা এই সমাজে এই অসহায় মানুষদের উপকারার্থে বা সহযোগিতায় এগিয়ে আসতে দ্বিধাবোধ করে বা অনেকের ইচ্ছা আছে কিন্তু আসলে তারা পাশে দাঁড়াতে সংকোচ বোধ করে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আসলে কি এই সমস্ত কাজে মন লাগে এবং সততা লাগে, তো এই সততা এবং মন এবং প্রচেষ্টা সবার মধ্যে থাকে না। আর আমি এই 5 মূল্যতে আমার অনেক 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 বড় বড় লেভেলের লোক চাকরি করে, অনেক টাকা পয়সা লোক আছে, আসলে মন নেই তাদের। আর মন না থাকলে তো কাজ করতে পারবে না, কারণ কাউকে 10টা টাকা দেওয়ার মতো মন, আর টাকা থাকলেই সব কিছু হয় তাও না।
টাকা থাকলে যদি সব কিছু হতো তাহলে তো তারা করতে পারত। তো টাকা যে সব কিছু হয় না, এটাই আমি আমার এই 5 মিনিটকে বোঝাতে চাই এবং আমি জানাতে চাই, এবং এটার মাধ্যমেই তাদেরকে আমি বলতে চাই যেন আমার মতো তারা যেন 5 জন 10 জন এগিয়ে আসে। কারণ আমি যদি এই কাজটা করতে পারি তো তাহলে তারা পারবে না, তারা চেষ্টা করলে পারবে, কিন্তু আসলে তারা চেষ্টা করবে না। ওই যে মানবিক কাজটা তার মধ্যে নাই, মানবতার জিনিসটা নাই। আর 5 কুমিল্লার গ্রামকে তারা ভালোবাসবে না এবং তার মানুষের পাশে দাঁড়াবে না। তো তাদের তো কথা বলে লাভ নেই, কারণ আমি ভালোবাসি, আমার কাজটা আমি করি। ধন্যবাদ।